আয়াত আপনাদের মাঝে সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার শ্রেষ্ঠ চারটি নিয়ামতের কথা তুলে ধরেছেন, যেই নিয়ামত না হলে বান্দা দুনিয়ায় বিচরণ করতে পারবে না, চলতে পারবে না। আর পৃথিবীর বুকে যত মাখলুক যাহা কিছু আছে সব কিছু বান্দা বনি আদমের খাদেম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু বনি আদমের জন্য অনেক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, অসংখ্য অগণিত। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে চারটা নিয়ামতের কথা তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা। পিরোজপুরের বন্ধুরা আমার, দিলের কানটা লাগাইয়া শ্রবণ করবেন। রব্বে কারীম এই কোরআন আমাদের জন্য দিয়েছেন, অন্য কোনো মাখলুকের জন্য নয়। কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, কোরআন মানা, এই জীবন বিধান একমাত্র আমাদেরকে দিয়েছেন আমাদের জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য কোরআন পড়া, কোরআন পড়তে জানা, শিখা, আমল করা এটা মানুষের কাজ, অন্য কোনো মাখলুকের জন্য আল্লাহ তাআলা দেন না। এই জন্য শুরুতে বলতেছি, দিলের কানটা একটু খুলে দেন, দিলের দরজাটা উন্মুক্ত করে দেন, দিলের কানটা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু নিয়ামতের কথা বলেছেন, আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর নিয়ামত হলো, এই বান্দা, এই পৃথিবীর জমিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দান করলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা। এই পৃথিবীর জমিন তোমাদের জন্য স্থির করেছি, এই জমিন তোমাদের জন্য বসবাসের উপযোগী করেছি রে বান্দা। এই পৃথিবীতে জমিন ছিল না, মাটি ছিল না, কিছুই ছিল না, শুধুই ছিল পানি আর পানি, পানি আর পানি। কোথাও মাটি ছিল না, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি কিছুই ছিল না, পাহাড় পর্বত কিছুই ছিল না, শুধু পানি আর পানি। একটা পাহাড় ছিল না, গাছপালা ছিল না, রোড ঘাট ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানানোর জন্য ইচ্ছা করলেন, পৃথিবীর জমিনে, মক্কার জমিনে হজ্জে বাইতুল্লাহর কালো গিলা পোলা ঘর, এই স্থানে এমন একটি ঘটনা ঘটাইলেন আল্লাহ। কি ঘটনা রে ভাইরা? রব্বে কারীমের নির্দেশ যে জমিন নাই, মাটি নাই, স্থল ভাগ নাই, শুধু পানি আর পানি। পানির মধ্যে ঢেউ হয়, ঢেউর আঘাতে আঘাতে ফেনা তৈরি হলো। এই ফেনাগুলো তৈরি হলো, ফেনা এক জায়গায় জমাট হলো। ফেনার মধ্যে এই যে টিস্যুর বক্স পরিমাণ একটু মাটি জমাট হলো। সুবহানাল্লাহ। শুধু পানি, পানির আঘাত আঘাতে, ঢেউয়ের আঘাতে আঘাতে ফেনা তৈরি হলো। ফেনার মধ্য থেকে জমাট একটু মাটি জমা হলো। এবার রব্বে কারীম এই যে সামান্য একটু জমাট মাটি, এটাকে রব্বে কারীম আল্লাহ তাআলা টান দিলেন, কুদরতি ভাবে টান দিয়ে, সুম্মা দুহিয়াতিল আরদ, জমিনটাকে টান দিয়ে আজকে এই বিশাল পৃথিবীর জমিনটা আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন। তাহলে এই মাটির সূচনা হলো হজ্জে বাইতুল্লাহ। কোথায়? কালো গিলা পোলা ঘর, মক্কার জমিনে। হাজী সাহেব, ও মুরব্বী, যারা বাইতুল্লাহ জিয়ারত করেছেন, দেখেছেন ওই স্থান হলো পৃথিবীর মিডল পয়েন্ট। ওখানে ঢেউর আঘাতে আঘাতে হইল ফেনার মধ্যে জমাট মাটি।
সামান্য মাটিটাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে টান দিয়ে আজকের বিশাল পৃথিবীর জমিন বানিয়ে দিলেন। কিন্তু জমিনটা যখন বানালেন তখন পানির উপরে জমিন ভাসমান, রাস্তাঘাট নাই, গাছপালা তরুলতা পাহাড় পর্বত কিছুই নাই। এই জমিন পানির উপরে হেলতে দুলতে থাকে। এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে, পৃথিবীর জমিনে স্থলভাগ বেশি নাকি পানির ভাগ বেশি? পানির অংশ বেশি না? তাহলে বন্ধুরা আমার, তখন তো শুধু কোনো জমিন, কোনো মাটি ছিল না। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যতটুকু মাটি দিলেন, জমিন বানাইলেন, এটা পানির উপরে ভাসমান। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে অনেক মাখলুক বানাইবো, সব মাখলুক আমি আল্লাহ তাআলার গোলামি করবে, দাসত্ব করবে, তাসবিহ জপে সালাত আদায় করবে। কিন্তু পৃথিবীর কোন মাখলুকের সালাত, তাসবিহ জপা, তাসবিহ পাঠ করা এবং সালাত আদায় করা আমি আল্লাহ তাআলার কুদরতি দিল ঠান্ডা হবে না। আমি আল্লাহ তাআলা এমন এক জাতি বানাইবো, যেই জাতি, যেই মাখলুকের মধ্যে পরিপূর্ণ গুণ থাকবে, পরিপূর্ণ গুণ। সেই মানুষকে বিচরণ করার জন্য, বসবাসের জন্য জমিন বানাইলাম। কিন্তু এই জমিন তো হেলতে দুলতে থাকে। দেখেন, বিশাল সাগরের মধ্যে বিশাল বড় বড় জাহাজ, যেই জাহাজের মধ্যে খেলার মাঠ আছে, এয়ারপোর্ট আছে, হেলিকপ্টার নামে, বিমান নামে বিশাল বড় খেলার মাঠ, তার মধ্যে বিশাল বড় এরিয়া নিয়ে জাহাজ, বড় বড় জাহাজ আছে না নাই? 30, 40, 50 তলা বড় বড় জাহাজ বানাইলো। খেলার মাঠ থেকে শুরু করে মানুষের প্রয়োজনীয় সব কিছু সেখানে লাগাইলো। জাহাজের মধ্যে গাছপালা, তো ফল ফ্রুটের অনেক কিছু রয়েছে। কিন্তু বন্ধুরা আমার, সমুদ্রের ঢেউয়ের কবলে যখন জাহাজ পড়ে, তখন জাহাজটাই, বিশাল বড় শক্তিশালী জাহাজটা পর্যন্ত একেবারে তুচ্ছ নগণ্য হয়ে যায়। সমুদ্রের এই তরঙ্গ ঢের কবলে পড়লে এই বিশাল শক্তিশালী জাহাজটাও পর্যন্ত তার ঝুঁকিতে পড়ে যায়। জাহাজের যাত্রী যারা মনে প্রাণে কাকে ডাকতে থাকে, জোরে বলেন কাকে? فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। সূরা আনকাবুত 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে স্পষ্ট পাবেন। فإذا ركبوا في الفلك دعوا الله। নদীপথে যারা সফর করে, এই নদীপথে যারা সফর করে বন্ধুরা আমার, এর মধ্যে কাফের, মুশরিক, বেঈমান, ভালো মানুষ যারাই থাকে না কেন, বিপদে পড়লে তাদের সব দেব দেবীর কথা ভুলে যায়। মনে প্রাণে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে মনে প্রাণে একজনকে ডাকতে থাকে। তিনি কে? জোরে বলো, তিনি কি? ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আবার যখন ঢেউয়ের কবল থেকে আল্লাহ তাআলা জাহাজের যে সমস্ত যাত্রী থাকে তাদেরকে বাঁচিয়ে দিলেন, রক্ষা করলেন, স্থলভাগে পৌঁছে দিলেন, তখন আবার তারা পুনরায় রব্বে কারীমের সঙ্গে তারা শিরিক করতে থাকে। এই জন্য বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, যে বিশাল বড় সমুদ্রের মধ্যে শক্তিশালী জাহাজটাও যদি দুর্বল হয়ে যায়, তাহলে বিশাল বড় পৃথিবী, এই জমিনটা পানির উপরে ভাসমান, হেলতে দুলতে, হেলতে দুলতে থাকে। আমার রব, আমার মালিক ডাক দিয়ে বলে, আমার রব্বে কারীম বলেন, যে জমিন হেলতে দুলতে থাকে, এই জমিন আমার বান্দা গাড়ি চালাইতে পারবে না, রাস্তাঘাট বানাইতে পারবে না। যে জমিন স্থির নয়, হেলাধুলা করে, নড়াচড়া করে, এই জমিনে বসবাস করতে পারবে না, ঘর উঠাইতে পারবে না, বিল্ডিং উঠাইতে পারবে না। জমিন যদি হেলতে দুলতে থাকে, জমিনের অধিবাসী, জমিনের মানুষ বসবাস করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম,
আমি আল্লাহ তাআলা তোদেরকে কত ভালোবাসি, কত মহব্বত করি। জমিনটা বসবাসের উপযোগী কেমন করে করলাম। সূরা নাবা 30 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন 7 নম্বর আয়াত দেখেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহু আকবার বলেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা বলেন গোলাম, এর বান্দা, জমিনকে স্থির করার জন্য প্যারাক লাগাইয়া দিলাম। কি লাগাইয়া দিলাম? প্যারাক লাগাইয়া দিলাম। প্যারাকগুলো কি? আল্লাহ বলেন ওয়াল জিবাল, জমিনের মধ্যে যত পাহাড় পর্বতগুলো দেখো, এই পাহাড় পর্বতগুলো অনারত এমনি এমনি আমি আল্লাহ তাআলা বানাই নাই। এরে গোলাম, এই জমিনকে ধরে রাখার জন্য, জমিনকে মজবুত করার জন্য, জমিনকে স্থির করার জন্য প্যারাক স্বরূপ আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে শক্তিশালী বড় বড় পাহাড় পর্বতের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। তুমি মনে করিও না হিমালয় পর্বত সৌন্দর্য দেখার জন্য, শুটিং করার জন্য বানাইলেন। না রে গোলাম, না। আল্লাহ তাআলা বেহুদা অনর্থ কোনো কিছু বানাই নাই। বেহুদা একটা মাখলুক আল্লাহ বানান নাই। মুখ দিয়েছেন আল্লাহ তাআলা, আহারও দিবেন তিনি। কোথায় বানাইলেন? সাগর, কোথায় মরুভূমি। ঠিক কিনা? কোনো কিছু অনর্থক বানান নাই। কোনো কিছু পরিকল্পনার বাহিরে নয়, হিকমতের বাহিরে নয়। আল্লাহ বলেন জাআলা লাকুমুল আরদ, এই জমিনের কথা আল্লাহ বলেন লাকুমুল আরদ মানে তোমাদের জন্য। আল্লাহ বলেন নাই লি, আমি আল্লাহর জন্য। এই জমিন আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। জমিন আমি আল্লাহর দরকার নাই, প্রয়োজন নাই। জমিন আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। লাকুমুল আরদ মানে জমিন একমাত্র শুধুমাত্র তোমাদের জন্য। সূরা মুমিন 64 নং আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেন তোমাদের জন্যই জমিন। জমিনে বসবাস করার জন্য পাহাড় পর্বত দিলাম। জমিনের অতল গভীর থেকে মজবুত করে আমি আল্লাহ তাআলা উঠাই। যেই বিল্ডিং এর যত গভীর থেকে পিলার ব্যাস ঢালাই দেওয়া হয়, সেই বিল্ডিং ততটাই মজবুত না দুর্বল। আল্লাহ বলেন জমিনটারে ধরে রাখার জন্য অতল গভীর থেকে মজবুত করে পাহাড় পর্বতগুলো উঠাই দিলাম। জমিনে হেলবে না, দুলবে না। এ বান্দা, এই সব আয়োজন ব্যবস্থা তোমাদের জন্য। এখনই এই আলোচনার প্রেক্ষাপটে এখানে একটা প্রশ্ন আমাদের থাকে। প্রশ্নটা হলো রব্বে কারীমের দরবারে আমাদের মনে মনে একটা প্রশ্ন হয়, ও আল্লাহ, কোরআন থেকে যতদূর জানতে পারলাম জমিনটা আমাদের জন্যই তুমি বানাইলে। জমিন নড়াচড়া করে হেলতে দুলতে থাকে, তুমি পাহাড় পর্বত দিয়ে জমিনের স্থিরতা দান করলে, মজবুত করে দিলে। রব্বে কারীম অবুঝ মনে একটা প্রশ্ন জাগের মালিক বলবানি। বান্দা প্রশ্ন করে, আল্লাহ ও মালিক, জমিন যদি আমাদের জন্যই হয়, জমিন হেলতে দুলতে থাকে, তোমার মায়া লাগে, তোমার মায়া হয়, তোমার আফসোস হয়, বান্দা কেমন করে চলবে, কেমন করে বসবাসের ঘর বাড়ি বানাইবে। এই জন্য তুমি পাহাড় পর্বত দিলা। তারপরেও বুঝ মনে একটা প্রশ্ন জাগে রে মালিক, এত ব্যবস্থা, এত কিছু সিস্টেম পদ্ধতি কইরা জমিন স্থির করলা, তবে মাঝে মধ্যে ভূমিকম্প দিয়া আমার জীবন শেষ করে দিলাম। মাঝে মধ্যে ভূমিকম্প দিয়া কেন জমিনটারে তুমি নাড়া দাও? জমিন ফেটে চৌচির কেন হয়ে যায়? এমন প্রশ্ন আসে না? কুরআন আল্লাহ তাআলা যেখানে বলতেছে এই জমিন করারও আমি আল্লাহ তাআলা বসবাসের উপযোগী স্থিরতা দান করলাম, এবং পাহাড় পর্বতগুলোও দিয়েছে জমিনকে মজবুত করে ধরে রাখার জন্য। সেখানে তাহলে আমাদের একটা প্রশ্ন থাকে, আল্লাহ তুমি জমিনের মধ্যে কম্পন দাও কেন? ও মালিক, আমার শখের কোটি কোটি টাকার বিল্ডিং এর মধ্যে ফাটল ধরে গেল, ঢাকার বুকে ছাদের রেলিং খুলে জায়গায় মা সন্তানের মৃত্যু হল, এমনটা কেন?
ও মালিক, ঢাকার জমিনে রেল লাইনের প্যাড নাকি বলো এটা পরে জ্বালায় যুবকের বিরুদ্ধে। আল্লাহ জমিন তুমি ফাটিয়ে চৌচির করে দিলে, কম্পন লাগাইয়া দিলে। কিছুদিন আগে ভূমিকম্প আপনাদের এদিক হয়েছিল না? আরে বন্ধুরা আমার, এই একই প্রশ্ন, কেন 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 তুমি আবার জমিনের মধ্যে কম্পন দেও? আল্লাহ তাআলা জবাব দিলেন কোরআনে। আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনের জবাব দেন এই প্রশ্নের জবাব। 25 নম্বর পারা সূরাতুশ শূরা 30 নম্বর আয়াত 5 নম্বর পৃষ্ঠার শেষ অংশে বলবে সূরা 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবে বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা এখানে বলেন, রে বান্দা, এই আয়াতের তরজমাটা একটু 1 মিনিট পরে বলি। এর পূর্বে আরেকটা আয়াতের কথা বলি। সূরা ইউনূসের 11 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে পাইবেন। সূরা ইউনূস হাফিজ কোরআনের 11 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন। আল্লাহ এখানে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ। আমাদের প্রশ্ন ছিল, আল্লাহ এত কিছু সুন্দর করে আমাদের বসবাসের উপযোগী করলে তাহলে কম্পন দাও কেন? তার জবাবে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। এরে গোলাম, বান্দার প্রতি, মাখলুকের প্রতি আমি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ জুলুম করি না। জুলুম আমি আল্লাহর জন্য হারাম। বান্দা তোমাদের উপরে হারাম করা হলো, কারো উপরে জুলুম করবো না। আমি আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করি না। ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন। বরঞ্চ মানুষ নিজেই নিজের উপরে জুলুম করে, অবিচার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পা থেকে মাথা পর্যন্ত যত নিয়ামত অঙ্গ প্রত্যঙ্গ দিল, এর সঠিক ব্যবহার না করে নিজের প্রতি নিজে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ এই আয়াতের মধ্যে সূরা ইউনূসের মধ্যে বলেন, আমি আল্লাহ কারোর প্রতি জুলুম করি না, মানুষ নিজের উপরে নিজেই জুলুম করে। আর সূরাতুশ শূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবা। এ গোলাম, এ বান্দা, তোমাদের উপরে যে মুসিবতগুলো আসে, বিপদ আসে, আযাব আসে, গজব আসে, সব কিছু হলো বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই। ঠিক না? আল্লাহ বলেন, জুলুম আমি আল্লাহর উপরে হারাম। আমি আল্লাহ জুলুম করি না। মাখলুকের উপর, স্রষ্টা সৃষ্টির উপরে জুলুম করবেন না, না না না। স্রষ্টার উপরে স্রষ্টা নিজে হারাম করে দিলেন। মানুষ জমিনের মধ্যে যত অশান্তি, বিপদ, আপদ, বালা, মুসিবত, আযাব, গজব যা কিছু আছে, রে মানুষ, আমি আল্লাহ তাআলা তোদের উপরে দিয়া জুলুম করে না। এটা তোমাদের কৃতকর্মের ফল। এটা হলো তোমাদের হাতের উপার্জন করা, কামাই করা। পরের শব্দে ছোট্ট করে আল্লাহ বলেন, ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া মায়া করে অনেক অনেক অপরাধ আমাদেরকে আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় মাফ করে দেয়। সুবহানাল্লাহ।